চরিত্রটা সৌমি সেটা হচ্ছে একজন গোয়েন্দার চরিত্র সিআইডি ডিপার্টমেন্টে। হ্যাঁ। তো তুমি যখন এই চরিত্রটা প্লে করছিলে যে তোমার পার্সোনালিটির সাথে একেবারেই ম্যাচ করে। থ্যাংক ইউ। মেন্টালি আর ফিজিক্যালি তুমি কিভাবে নিজেকে ট্রেন করেছিলে? দেখো, এই যে স্ক্রিপ্টটা না অরিন্দম দা যেটা লিখেছেন, এটা খুব সেলফ এক্সপ্লেনেটরি, মানে এটা পড়েই আমি অনেকটা বুঝে গেছিলাম যে উনি কি চাইছেন। আর তাছাড়া আমাদের নিজের রিসার্চ তো আছে, আমি সেটা তো বটেই, এতগুলো ছবি দেখেছি অ্যাবাউট ভেরিয়াস কপস এন্ড ভেরিয়াস গুড অ্যাক্টার্স হু হ্যাভ প্লেড আ কপ। সো হ্যাঁ, আই এম শিওর সাবকনসিয়াসে সেই সব থেকে যায় অ্যান্ড আই অ্যাপ্লাইড ইট, বাট এটা আমি নিজের মতন করে করার চেষ্টা করেছি। তবে আই এম শিওর দ্যার ইন্সপিরেশন ফ্রম আ মিলিয়ন ক্যারেক্টার্স, বাট হ্যাঁ, ভালো হয়েছে। আই এম হ্যাপি উইথ হোয়াট উই হ্যাভ ডান। আরেকটা জিনিস যেটা হয় এই ধরনের চরিত্রের মধ্যে যত বেশি অরিজিনালিটি থাকে হ্যাঁ। তত বেশি মানুষের অ্যাটেনশন গ্র্যাব করে। তো এই অরিজিনালিটির জন্য তুমি কি কোনো মানে যারা সিআইডিতে কাজ করে যেরকম ডিপার্টমেন্টের কোনো সিনিয়রের সাথে থেকে কোনো টিপস বা কিছু নিয়েছিলে? আমি আসলে এই ছবিটার জন্য নয়, কিন্তু আমি আরেকটা হিন্দি ছবি করেছি ওয়্যার আই প্লে আ পুলিশ অফিসার। ওটার জন্য আমি অনেকটাই রিসার্চ করেছিলাম, আমার করতে হয়েছিল। সেই গল্পটাই ওরকম, ওই ছবিটা এখনো আসেনি। তো আমি ওখানে যেটা শিখেছি আমি এখানেও অ্যাপ্লাই করেছি। অ্যান্ড এখানে বিক্রম আর আমার সিনসগুলো বেশ ইন্টেন্স আর বেশ পাওয়ারফুল। আর ইট ওয়াজ গুড টু ওয়ার্ক উইথ বিক্রম। আমার মনে হয় আমরা একসঙ্গে অনেকটা রিহার্স করলাম, অনেকটা আলোচনা করলাম। ইট হেল্পড আস। একটা জিনিস আমি যেটা লক্ষ্য করলাম দিদি, যে মানে একদম আইএএস বা আইপিএস অফিসারের যেরকম যে ধরনের কথা বলে সামহাও এই তোমার সাথে যখন ইন্টারঅ্যাক্ট এখন করলাম বা টিজার লঞ্চে কোথাও না কোথাও আমি গিয়ে আইপিএসও নই, আইএএসও নই। কোথাও না কোথাও গিয়ে সেই ধরনের বডি ল্যাঙ্গুয়েজ এবং সেই ধরনের ভয়েস থ্রোইং আমি লক্ষ্য করছি। তো এই থ্যাংক জিনিসটা ইউ। আমি ইটস এ কমপ্লিমেন্ট, এইটুকুই বলবো, যেটা তো বিরাট একটা কমপ্লিমেন্ট। আমি আমাকে দেখেই যদি তোমাদের মনে হচ্ছে, দেখো ফিজিক্যালিটির একটা ব্যাপার থাকে। ইফ ইউ লুক আ পার্ট, হাফ ইয়োর ব্যাটল ইজ ওয়ান। ইফ ইউ সাউন্ড আ পার্ট, ইট মেক্স ইট ইভেন মোর পাওয়ারফুল। তো যখন তোমরা বলছো যে হ্যাঁ আই লুক অ্যান্ড সাউন্ড দ্য পার্ট, ইটস এনকারেজিং। আশা করছি তোমাদের আমার কাজ পছন্দ হবে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে দুর্গাপুর জংশনের ট্রেলার লঞ্চ এবং পুরো জার্নিটা নিয়ে যদি কিছু বলো। জার্নিটা খুব ভালো ছিল, খুব স্মুথ। আর আমাদের সিনসগুলো যেটা বললাম পাওয়ারফুল, ভেরি পাওয়ারফুল সিনস, ইম্পর্টেন্ট স্ট্রং সিনস। আর সেটার জন্য একটা রিহার্সালও লাগে এবং একটা অ্যাপ্লিকেশনও লাগে। বিক্রমের সঙ্গেই আমার প্রায় মোটামুটি বেশিরভাগ সিন, অ্যান্ড ইট ওয়াজ গুড টু ওয়ার্ক উইথ হিম। আই থিঙ্ক আমাদের একটা ইন্টারাকশন হয় না দুটো চরিত্রদের মধ্যে, সেটা বেশ ভালো ছিল। দ্যাট এক্সচেঞ্জ ওয়াজ গুড। আজকে পয়লা বৈশাখে ট্রেলার লঞ্চ। হ্যাঁ, কত শুভ দিন। দর্শকদের দর্শকদের এটাই বলবো যে আজকে নববর্ষের দিন আমাদের ট্রেলার লঞ্চ হচ্ছে, এটা আমাদের জন্য ভীষণ অসপিশিয়াস একটা ব্যাপার। আপনাদের অনেক অনেক শুভেচ্ছা, সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন, আর প্লিজ দুর্গাপুর জাংশন হলে গিয়ে দেখবেন। দিদি লাস্ট একটা প্রশ্ন জিজ্ঞেস করবো, যে দুর্গাপুর জাংশন ছবিটা অডিয়েন্সের পার্সপেক্টিভ থেকে যদি দেখতে হয় কোনো একটা ইউএসপির কারণে, তো তুমি ওটা কোন পয়েন্টটাকে ইউএসপি হিসেবে ধরবে? তোমার প্রশ্নটা আরেকবার করো প্লিজ। দুর্গাপুর জাংশন ছবিটা যদি অডিয়েন্সের পার্সপেক্টিভে দেখতে হয়, প্রত্যেকটা ছবিতে একটা করে ইন্ডিভিজুয়াল ইউএসপি থাকে। তো এই ছবিটার অডিয়েন্সের পার্সপেক্টিভে তোমার ইউএসপি কি হবে? ইন্ট্রিগ, এক্সাইটমেন্ট, দিস এ রাশ। এই ছবিটাতে একটা রাশ, সেই রাশের জন্য ছবিটা দেখা উচিত।